নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে নতুন রেসিপিতে সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি। টমেটো চাটনি বানানোর জন্য আমি এখানে 4টে বড় সাইজের টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নেব। আর যদি পারো টমেটোটা সবসময় চাটনির ক্ষেত্রে একটু লাল লাল নিলে খুব ভালো হয়। তো টমেটোগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, তোমরা চাইলে ছোট করে নিতে পারো। তো আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাজু কিশমিশ, আমি এখানে 2 রকমের কিশমিশ নিয়েছি, সাদা আর হচ্ছে কালো। তো একটু হালকা করে আমি ড্রাই রোস্ট করে নেব। 1 মিনিটের মতো আমি এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এগুলো 1 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো, আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা হালকা করে চিড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো আমি পাঁচফোড়ন। এবার সব কিছু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে 2-3 মিনিট মতো একটু হালকা করে আমি এটা ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা চাপা দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, আমি এখানে ড্রাই খেজুর আমি নিয়েছি। তোমরা চাইলে এমনি নরম যে খেজুরটা পাওয়া যায় সেই খেজুরটা নেবে। তো খেজুরটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি খেজুরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2-3 মিনিট আমি এটাকে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো প্রায় 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর জল বেরিয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে ভালো করে এগুলোকে গলিয়ে নেব। ভালো করে আমি গলিয়ে নিয়েছি। এখন আরও 2 মিনিট আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আরও 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তো টমেটোটা এবারে পুরোপুরি গলে গেছে আর অনেকটাই জল বেরিয়ে গেছে। তো এখন আমি একটু গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিচ্ছি। দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্ট করে রেখেছিলাম যে কাজু আর কিশমিশগুলো, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি। মিষ্টির জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চিনি নিয়েছি আর এখানে 5টা-6টা মতো আমি বাতাসা নিয়েছি। চাটনির মধ্যে চিনির থেকে বাতাসাটা দিলে বেশি টেস্টি হয়। তো সেই জন্য আমি চিনি আর বাতাসা 2 রকম মিক্সড করে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 3-4 মিনিট মতো আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আরও 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। আমার চাটনিটা রেডি হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে একটু আমি হাই করে দিচ্ছি। দিয়ে আরও এটা একটু শুকিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা। আমি এখানে গোটা জিরে আর হচ্ছে রাঁধুনি আর শুকনো লঙ্কা আমি ভেজে রোস্ট করে নিয়েছি। তোমরা যদি রাঁধুনি না থাকে তো মৌরি দিতে পারো এর মধ্যে। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে আমি 1 মিনিটের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তোমরা যদি মনে করো যে এটা এরকমই একটু পাতলা পাতলা খাবে তাহলে এখনই গ্যাসটাকে অফ করে দেবে। তো আমি এটাকে আরেকটু সুন্দর গন্ধটা যাতে বেরিয়ে না যায়, তো 1 মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। তো এটা আমার পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হলে আমি এটা ভাতের সাথে পরিবেশন করব। আর এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে, একদম আঠা আঠা হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে আমার আজকের অনুষ্ঠান বাড়ির মতো ঘরোয়াভাবেই চাটনি রেসিপি। তো আজকের রেসিপি এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।